হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 6:30 কি 7টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখি এই যে আমাদের তুলসী গাছের এখানে কিন্তু মানে তুলসী মন্দিরের ওখানে আর কি সাইড দিয়ে ওই যে কিছুটা আমি ফুল গাছ লাগিয়েছিলাম। তো কি সুন্দর দেখো হয়েছে, কালারটা একবারে হলুদ কালার। তবে এই ফুলটার নাম আমি সেইভাবে জানি না। তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদিও বা আমাদের এখানকার মানুষরা এটাকে টাইম ফুল বলেই আর কি চেনে, তো আমিও সেই নামেই চিনি। তবে আসল নাম কিন্তু আমি এই ফুলটার জানি না, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে দেখো একটু ঘুম থেকে উঠে একটু বাইরের এই সাইডে এসেছি, মানে আমাদের বাগানের সাইডে। তো দেখলাম অনেকগুলো মৌসুম্বি হয়েছে গাছে, মানে কত সুন্দর, মানে অনেক ধরেছে, মানে দেখেই মানে মনটা ভরে যায়, এত সুন্দর। তো যাই হোক, সেখান থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু এই যে সকালবেলার বাসি কাজকর্মে লেগে পড়েছি। তো প্রথমে কিন্তু ঘরটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিয়ে কিন্তু এখন উঠোনটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আজকে সেভাবে কিন্তু মনে হচ্ছে খুব একটা রোদ উঠবে না, ওই সকালবেলাতে একটু হালকা বৃষ্টি ভাবই ছিল। আর এই যে এখানে দেখো মানে প্লাস্টিক দিয়ে কিছুটা খড়ি আর কি মানে শুকোতে দেওয়া ছিল কালকেই, তো সেগুলোকে তো আবার রোদে দিতে হবে, তো সেই কারণে কিন্তু প্লাস্টিকটা দিয়ে ঢাকা আছে। তো যাই হোক, ভালো করে রোদ্দুর উঠলে তখন কিন্তু প্লাস্টিকটা সরিয়ে দেব, মানে রোদে দিয়ে দেব খড়িগুলোকে। তো এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে আমি চলে এসেছি এই যে রাস্তার এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিতে, মানে গেটের সামনে আর কি। তো এই যে দেখো অনেকটা জল জমা হয়েছে। তো সকালবেলা উঠলে তাড়াতাড়ি যদি একটু ওঠা যায় তাহলে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করা যায়। আর যেহেতু আমার ছেলে আছে, খুব বিরক্ত করে, তো ওকে ঘুম পাড়িয়ে কিন্তু তারপরেই ঘুম থেকে আর কি উঠেছি তাড়াতাড়ি। তো উঠেই কিন্তু কাজে কর্মে লেগে পড়েছি। তো এদিকে ঝাড় দিয়ে আমি কিন্তু এখন রাস্তাটাকে একটু মোটামুটি ঝাড় দিয়ে নেব। তো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে বাড়ির আশপাশটা মানে যেখানে আর কি আমি ঝাড় দিই, তো সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরের বাসনগুলো আগেই বের করেছিলাম, মানে উঠোন ঝাড় দেওয়ার আগেই বের করেছিলাম। আর এখন কিন্তু এই যে উনুনের ছাইগুলোকে ফেলে দেব, তারপর কিন্তু বাসনটাও মেজে নেব। তো গ্রামে কিন্তু আমাদের এভাবে আমরা কাজকর্ম করে থাকি। তো গ্রামের মানুষদের শহরের মানুষদের থেকে কিন্তু কাজ অনেকটাই আলাদা। শহরদের মানুষদের কাজ কিন্তু অন্যরকম, আর গ্রামের মানুষদের কাজ কিন্তু অন্যরকম। তো যাই হোক, দুটো কিন্তু আলাদা। তো যতই হোক আমরা যেটা বলি গ্রামে আর কি কাজকর্মটা একটু বেশি থাকে, শহরেও থাকে সেটা না বলবো না, কিন্তু গ্রামে একটু বেশি থাকে। আমাদের মতো গ্রামের মানুষদের যেমন বৃষ্টিতে ভিজে তারপর রোদে পুড়ে কাজ করতে হয়, তো শহরদের মানুষদের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তাদের তো মানে ছাদ করা বাড়ি, তাদের এক ঘরেই সমস্ত কিছু, তাদের কোনো অসুবিধে হয় বলে আমার মনে হয় না। তো যাই হোক, সকলের কাছে বৃষ্টি রোদ এটা কিন্তু সকলের কাছেই আর কি ভালো না, এক একজনের কাছে এক এক রকম। তো যাই হোক, একটা মানে মেয়ে তার বিয়ের পর কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়, তার কাজ বাজ, তার কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়। একটা মেয়ে যখন বিয়ে হয় না, মানে অবিবাহিত থাকে, তখন কিন্তু সেইভাবে কিন্তু বুঝতে পারে না যে একটা সংসারে কিভাবে কি করতে হবে, সেটা একদমই বোঝে না। তো একটা মেয়ের বিয়ের পরে সে অনেক কিছু বুঝতে পারে যে মানে সংসার জীবনটা কেমন হয়, বাচ্চা কাচ্চা মানে সমস্তটা তখন আস্তে আস্তে কিন্তু না শিখলেও তখন কিন্তু আস্তে আস্তে শিখে যায়। তবে যাই হোক, এরকম তো প্রতিনিয়ত সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে সকল
সকলের ক্ষেত্রে কিন্তু হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এদিকে বাসনগুলোকে মেজে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। আর কয়েকদিন থেকে আমাদের মোটরটা কিন্তু নষ্ট হয়েছে, তাই কল পাম্প করেই সমস্ত কাজগুলোকে করতে হচ্ছে। তো বাসনগুলোকে মেজে রেখে আমি কিন্তু কলপাটটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। ফুল তুলে কিন্তু বিছানাটাকেও এখন ভালো করে আমি তুলে নিলাম আর ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে বানিয়েছিলাম 1 কাপ চা। তো সকালবেলা সকাল সকাল দেখো অনেক কিছু নিয়ে আজকে খেতে বসে পড়েছে, কারণ সকালবেলায় জানি না কেন আজকে খিদে পেয়ে গেল অনেকটাই। তো সেই জন্য আর কি চা বানিয়ে নিয়েছি আর একটু পাউরুটি নিয়েছি, আর ঘরে কলাও ছিল, তো ভাবলাম একটু খেয়েই নিই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ছেলের জন্য খাবার বানিয়েছিলাম। তো সেদ্ধ ভাত করেছি ওর জন্য, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলোই করেছি। তো ওকে সকাল সকাল খাইয়ে দিলাম, যেহেতু ও অন্য কিছু আজকে সকালবেলা খায়নি। অন্যান্য দিন কিন্তু অন্য কিছু একটা খাইয়ে দিই, তারপর ওই 10টা নাগাদ ওকে কিন্তু ভাত খাইয়ে দিই। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তো এদিকে দেখো এই যে খড়িগুলো তো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো খড়িগুলোকে মেলে দিলাম। রোদটা যেহেতু একটু হালকা হালকা উঠেছে, তো সেই কারণে। তারপর কিন্তু এই যে দেখো বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেটাই কিন্তু কেচে দিচ্ছিলাম। আর ওদিকে তো বেড কভারটা উঠিয়েছি আজকে কেচে দেওয়ার জন্য। তো যাই হোক, সমস্তটা আর কি কেচে নিয়েছি কাপড়। কাচার পর কিন্তু এখন আমি এগুলোকে মেলে দেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছিলাম। আর এর আগের দিনের বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল, তো সকালবেলা তো সেভাবে আর রৌদ্র ওঠেনি, তো সেভাবে কিন্তু মেলাও হয়নি। তো সেই কারণে এই যে একেবারে জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে কিন্তু ভেজা জামা কাপড়গুলোকেও মেলে দিলাম। আর এদিকে দেখো দুপুরে রান্না বান্নার জন্য এই যে মাছ নিয়ে এসেছিলো, তো এখন মাছগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। তো এই যে মাছগুলোকে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, তো একবারে তো আর ভাজা করতে পারিনি, তো দুবারে কিন্তু ভেজে নিয়েছি। তো যাই হোক, মাছগুলোকে ভাজা করে এদিকে কিছুটা মাছের তেল ছিল, তো সেটাই কিন্তু একটু পেঁয়াজ লঙ্কা আর একটা বেগুন দিয়ে কিন্তু ভাজা করে নিয়েছি। আর এদিকে আলু ডাঁটা সমস্তটা দিয়ে কিন্তু একটা ঝোল করে নেব, মাছের ঝোল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ পরে দেখি একটা কুলফিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ছেলে দেখেই তো বায়না করছিল যে খাবে, তো সেই জন্য কিন্তু ওই ছোট দুটোই আমি নিয়েছি। তো ও যেহেতু এখনও ভালোই ছোট, তো সেই জন্য কিন্তু ওকে সেইভাবে ঠান্ডা আমি খাওয়াই না। তো যাই হোক, ও যেহেতু আজকে বায়না করেছে, তো সেই জন্যই কিন্তু কিনে দেওয়া হয়েছে। তো এদিকে আইসক্রিম খেয়ে তারপরে যে ছেলের জুতাগুলো এত নোংরা করেছিল কি বলবো, মানে প্রচুর নোংরা করে ফেলে। আর সাদা কালারের জুতোগুলো তো আরও নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আজকে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে নিয়েছি। আর স্নান করে এই যে দেখো বিকেল বেলা অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, তবুও কিন্তু রোদের তেজ এখনও কমেনি। তো যাই হোক, জামা কাপড়গুলো যেহেতু একবারে শুকিয়ে গেছে, তো সেই কারণে আমি কিন্তু তুলেই নিলাম। এখন তুলে কিন্তু জামা কাপড়গুলোকে ভাঁজও করে নেব। তো যাই হোক, তোমরা যারা ভালো কমেন্টস করো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার যতদূর আমার সাধ্যের মধ্যে থাকবে আমিও তোমাদেরকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব। সেটা মানে যেই হোক না কেন, সকলকেই আমি সাপোর্ট করার চেষ্টা করব বা চেষ্টা করি। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, এভাবেই পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো প্রায় আমি ভাঁজ করে নিয়েছি, এখন কিন্তু এগুলোকে রেখে দেব। তো এদিকে একটু মানে বিকেলবেলা চলে এসেছিলাম আমাদের জমিতে, বিশেষ করে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে, তোমাদেরকে একটু দেখাবো বলে কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখো আমাদের মানে শীতের দিনের বেগুন লাগানো হয়েছিল, সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখাবো। তো দেখো অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো, তো অনেক বড় মানে আজকে তোলা হবে আর কি বিক্রির জন্য। তো সেই জন্য কিন্তু আমরা একটু দেখতে এসেছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও গাছগুলো কেমন হয়েছে।
তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ভাস্তা আর এটা হচ্ছে ভাইজি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই